হ্যাপি বার্থডে টু ইউ সঞ্জিদা। তো দেখেন মেয়ে বসে বসে কেক কাটতেছে। আজকে আমার জন্য দারুণ স্পেশাল একটা দিন ছিল। তো আজকের এই দিনে আমার মেয়ে দুনিয়াতে আসে। আমি একমাত্র কন্যা সন্তানের মা হই আজকের এই দিনে। তবে আমার এই দিনটা আমার জন্য দারুণ একটা স্পেশাল দিন ছিল। তো জানি না কার জন্য আবার অন্ধকার ছিল, কার জন্য মনে কষ্ট ছিল, কিন্তু আমার জন্য, আমার শখের পুরুষের এবং আমার অনেক বেশি আনন্দের দিন ছিল এই দিন। এই দিনে আমার শখের পুরুষ একটা কন্যা সন্তানের বাবা হয়, আর আমি একটা কন্যা সন্তানের মা হই। তো আসলে আমরা হাজব্যান্ড ওয়াইফ অনেক অনেক বেশি খুশি। আর আলহামদুলিল্লাহ, আমার মেয়ে যখন দুনিয়াতে আসে, আসার পর আমার শ্বশুর ফোন দিছিল বাড়ি বাড়ির থেকে। তো আমার হাজব্যান্ডের যখন বলছে যে তোমার মেয়ে হয়েছে, আমার হাজব্যান্ড, আমি কিন্তু তখন খুবই অসুস্থ, কানে তো শুনি আমি অসুস্থ, আমি তো কানে শুনতেছি। আমার হাজব্যান্ড 3-4 বার বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ কন্যা সন্তান দান করছে। তো আসলে সত্যি কথা বলতে কি জানেন, বাবা মায়ের যতই কষ্ট হোক না কেন, কিন্তু সন্তানের দিকে তাকালে সব কষ্ট দুঃখ পানি হয়ে যায়। এটা কিন্তু সত্যি। আমার সন্তান যখন দুনিয়াতে আসছে, আসার সময় তো আমি অনেক বেশি কষ্ট করছি, কিন্তু আসার পর আমি একটু মানে অসুস্থ হয়েও আমার এমন লাগছে যে আমি সুস্থ। যখন আমার সন্তানের দিকে চোখ মেলে আমি তাকাইছি, তো আমি অনেকটাই অসুস্থ হয়ে গেছিলাম। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার 2টা সন্তানই বাড়িতে হয়, নর্মালে হয়। তো আজকের এই দিনটা আমার জন্য অনেক বেশি খুশির ছিল। আমার বড় মেয়ে দুনিয়াতে আসে। তো আমি আজকে এই দিনে আমার মেয়ে যে বসে বসে কেক কাটতেছে, আজকের এই দিনটা আমি খুশির দিনেও বেশি খুশি থাকলে কিন্তু দেখবেন কিছু কিছু মানুষ কান্না করে দেয়। এটা কি জানেন? সুখের কান্না। আবার তার পিছনে কষ্টের কান্নাও লুকিয়ে থাকে। তো আমার কষ্টের কান্নাও কিছু লুকিয়ে আছে। তো সেটা আমি বলতে চাই না। তবে আপনারা তো দেখতেছেন আমার মেয়েটা কেমন দেখতে। আমার মেয়েটা কি বেশি কালো? জানি না। অনেকে বলতো যে আমার মেয়ে অনেক বেশি কালো, আমার মেয়ের বিয়ে দিতে অনেক বেশি টাকা লাগবো, অনেক কথাই বলতো। কিন্তু আল্লাহর রহমতে এমনই একটা মেয়ের জামাই মিলছে মেয়ের কপালে, যা কিনা মেয়ের অসম্ভব ভালোবাসে। তাছাড়া মেয়ের সব আশা শখ পূর্ণ করে। বাকি দিনগুলো যে আমি মা হয়ে দোয়া করি আমার মেয়ের প্রত্যেকটা দিন যে হাসি খুশি আনন্দময় কাটে তার হাজব্যান্ডকে নিয়ে। এমন একটা হাজব্যান্ড পাইছে আমার মেয়ের জামাই, মাশাল্লাহ এত ভালো, মেয়েকে খুব কেয়ার করে সব কিছুতে। তবে আমার কিছুই দেওয়া লাগে না মেয়ের জামাইকে, মেয়ের জামাইকে আমার কিছুই দেওয়া লাগে না। তো একটা জিনিস, মেয়ের জামাইকে আমরা সবাই উপহার হিসাবে সেলামি দিয়েছিলাম। হচ্ছে 6টা আংটি পাইছিল, একটা গলার চেন। তো সব কিছু মিলিয়ে মেয়ের জামাইরে আমরা এটাই দিছি, আর কোনো কিছু দেই নেই। তো আমার মেয়েরই কিন্তু সব কিছু দিয়ে তারপর মেয়ের জামাই মেয়েকে নিছে, সব কিছু দিয়ে, আমার কোনো কিছু দেওয়া লাগে নাই। আজ কিন্তু আমার মেয়েটা, সেই ছোট্ট সাঞ্জুমণিটা আজ আমার কি মা হয়ে দাঁড়াচ্ছে, মা হয়ে দাঁড়াচ্ছে আমার এই মেয়ে। আমার এই মেয়ের দিকে তাকালে আমার খুব সুখ লাগে, আমার এই মেয়ের দিকে তাকাইলে আমি খুব শান্তি পাই। সত্যি আমি আজকে এই বয়সে মা বাবা হারা, আমার কাছে মনে হয় না যে আমি এতিম। আমার কাছে মনে হয় যে আমি বাবা মা পেয়েছি, বাবা মা আছে আমার। আমি তেমন সুখ পাই আমার ছেলে মেয়েদেরকে তাকালে। তো যে কথা বলতে চাইছি, যারা কিনা বলতো আমার এই মেয়েটা বিয়ে দিতে অনেক বেশি টাকা পয়সা লাগবো, আর এই মেয়েটার মানে মানে অনেক ধরনের কথা, তো ওইগুলা কথা যদি আমি বলি 15 মিনিটের ভিডিওতে হবে না, অনেক সময় লাগবো।
তো আজকে সে ছোট্ট সাঞ্জু 17 বছর পার হয়ে গেল। 17 বছর পার হয়ে গেল এই ছোট্ট সাঞ্জু। আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখন বড় হইছে। তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আমার মেয়ে যখন সাজুগুজু করে, জামা কাপড় পরে, ভালো ভালো খুব মানে করে চলতে চায়। এগুলো আমারও খুব পছন্দ, আমার কাছে অনেক ভালো লাগে। তো সব কিছু মিলিয়ে আজকের এই দিনে আমার মেয়ে যখন বসে বসে কেক কাটে, তখন কিন্তু সুখের কান্নাও করেছিলাম একটু। তো এই জন্যই আমার বয়সটা দিতে হইতাছে। সুখের কান্না যে করেছিলাম ওইটা ক্যামেরার সামনে না ধরি, হাসি খুশিভাবে বয়সটা দিলাম। যে অন্ধকারে আল্লাহ আমাকে আলো দেখাইছে, আমি চাই সামনের দিনগুলা যে আমার জন্য আলো হয়, মেয়ের জন্য আলো হয়। আপনারা সবাই দোয়া করবেন। আমার সে ছোট্ট সাঞ্জু 17 বছর পূর্ণ হয়ে গেছে, সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমার মেয়ের আজকে 17 বছর হয়েছে। তো আমার মেয়েটা অন্ধকারে আলোর দেখা পাইছে, আল্লাহর দোয়ায় আল্লাহ বাঁচিয়ে রাখছে। আমি আসলে কি বলবো, ওইগুলা কথা আমার মনে হয়ে যায়, আমি জানি না কি জন্য আমার মনে হয়। তো ওই কষ্টের কথাগুলো মনে হয়ে যায়। একটা বাবা মায়ের কাছে কখনো মেয়ে সন্তান, ছেলে সন্তান এগুলো কখনো অনুভূতি হয় না। হয় মেয়ে হোক আর ছেলে হোক, আমরা কিন্তু যারা মা বাবা তারা কিন্তু কখনো এই জিনিসটা অনুভব হয় না যে মা হইছি, এই জিনিসটাই অনুভব হয়। আপনারা কি জানেন, আমি যদি ওই কথা বলি আপনারা কেউ হাসবেন ভিডিও দেখে। আমার মেয়ে যখন হয়েছে আসলে 3 দিন 4 দিন পরে চোখে আইভরি দেওয়া লাগে, কাজল দেওয়া লাগে, এগুলা আমি কিন্তু জানতাম না। যখন মেয়ে হয়েছে আমি বসতেও পারি না, উঠতেও পারি না, হাঁটতেও পারি না। তারপরেও আমার মেয়ের চেহারা দেখে আমি আমার মেয়ের চোখে কাজল, আইবুড়ি এগুলা দিয়ে দিছি। দেওয়ার পর আমার শাশুড়ি বলতেছে, আল্লাহ কালকে হয়েছে আজকেই এগুলা দিতেছে, এখন এগুলা দেয়, সৈদ্যা উড়াইলে তারপর দেয়। তো আসলে আমি এই জিনিসটাও বুঝতাম না, আমারও বয়স কম ছিল। তো তখনই মানে আমি এগুলা করতাম এই মেয়ের নিয়ে। তো এখনও আমি আমার এই মেয়েটারে সাজগোজ করাইতে খুব বেশি পছন্দ করি, আর আমার মেয়েটাও সাজগোজে থাকতে খুব বেশি পছন্দ করে। মেয়ের জামাইটাও আলহামদুলিল্লাহ এরকম। তো সব কিছু মিলিয়ে এখন আমরা ভালোই আছি, বা মেয়ের সুখটা দেখি যে আমি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো বিয়ের পর কিন্তু মেয়ের বাবা মেয়ের জামাইরে এখনও দেখে নাই, কারণ মেয়ের জামাইও থাকে বিদেশ, মেয়ের বাপও থাকে বিদেশ, তো তাদের দেখা হয় নাই। তো আমি আমার মেয়ের যে জামাইয়ের হাতে উঠাই দিছি, ওই জামাইটাও আমি যেমন মেয়ের কেয়ার করে রাখি, জামাইটাও এমন পড়ছে মেয়ের কেয়ার করে রাখে। আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার মেয়ের জামাইয়ের জন্য, যে সব সময় আল্লাহ তাদেরকে এমন মায়া মহব্বতে রাখে, ভালো থাকে সব সময়। তো আমার মেয়েটা বলতেছে, মা তুমি এই দিনে আজকে আমার জন্য এত কষ্ট করছো, চলো না তুমি একটু ভিডিওর সামনে আসো, তোমার একটু আমি এত কষ্টের ফল আর কি দিব মা, আমি তো তোমারে মা বলে ডাক দিই, তো আজকে তোমারে আমি একটু কপালটার মধ্যে চুমা দিয়ে দিই। তো সত্যি কথা বলতে আমি তখনই কান্না করি। আমার এই দিনের যেই কষ্টটুকু হয়েছিল, সুখের কান্না, ওই কান্নাটা আজকেও আমি করে ফেলি। তখন মেয়ে চোখের দিকে তাকিয়ে কপালে চুমা দেয়। তো সন্তানের ভালোবাসা দেখলে বাবা মা এমনিতেও অনেক বেশি মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায়। তো মাশাল্লাহ আমার সাঞ্জু আমার এমনি আমার মেয়েটা এই যে 4 মাস পরে কিন্তু আসছে। তো এখানে বেশি একটা থাকতে চায় না, ওই শাশুড়ির মানে শাশুড়ির বয়স হয়ে গেছে, ওইখানেই থাকতে চায়। তো আমিও আনতে চাই না, যেহেতু শাশুড়ির বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ ঘরে আছে, ওইখানে থাকতে চায়, আমি ওইখানেই রাখি, আমার কাছে রাখি না। তো যখন আসে তখন যে কয়দিন থাকে মা মেয়ে খুব বান্ধবীর মতো চলাফেরা করি। এই যে দেখেন এখন কিন্তু দুষ্টামি শুরু হয়ে গেছে যে মা
এই দিনে আমি দুনিয়ার আলো দেখি মা, তুমি আমার জন্য অনেক বেশি কষ্ট করছো, এখন আমি তোমারে কি করব। তো আমি বলতেছি যে আমারে কিছুই করার দরকার নেই, আমার যে মা বলে তুমি ডাক দাও এটাতে আমি অনেক বেশি খুশি। সন্তান, আমি অনেক বেশি খুশি। তো আমার ছেলে আমার মেয়ে আমার চোখের সামনে থাকলে আমি যদি নাও খাই আমার মনে হয় যে আমার মানে কোনো ক্ষুধা নাই পেটে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে নিয়ে ভালো আছি। তো মেয়ের বার্থডেতে একটা কেক কাটলাম, আমার ছেলেরও বার্থডে আসতেছে। তো এই কেকটার মধ্যে মানে ক্রিমগুলো খাওয়া যায় নাই, ক্রিমগুলো সব ফেলাই দিছি। তো এখন যেহেতু আমি ভিডিও শ্যুট নিতেছি এই জন্য ফুলে ক্রিমে কাটছি, কিন্তু ক্রিমগুলো খাওয়া যায় নাই, ক্রিমগুলো তিতা লাগছে। ক্রিমগুলো সব মানে চাক্কুটা দিয়ে যে কেক কাটছি ওই চাক্কু দিয়ে এই কেকের ক্রিমগুলো সব আমি আলাদা করে ফেলছি। এই যে চাক্কু দিয়ে কেকের ক্রিমগুলো সব আলাদা করে ফেলছি, তিতা লাগছে। তো আসলে আজকের এই ভিডিওটা আমি আপনাদের মাঝে দিলাম, আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন। আজকে কোনো রান্না বান্না দেখাইনি, আজকে শুধু মা মেয়ের ভালোবাসাটা দেখাইলাম। এবং আজকের এই দিনে যে আমি নতুন একটা সুখ সংবাদ পেয়েছিলাম, সুখের সংবাদ, এই দিনটা আপনাদের সাথে একটু ধরে তুললাম। তো আজকের এই সুখের দিনটা আমি অনেক অনেক বেশি আজও খুশি আছি, আজও আমি ভালো আছি। আল্লাহ আমার ভাগ্য যা রাখছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি সত্যি ওই দিনটা কল্পনা করি। তো আমার ছেলে মেয়ে আমার মা বলে ডাক দিলে সব দুঃখ কষ্ট আমার পানি হয়ে যায়। তো আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই দেখেন কেকটা আমার ছেলে আমার মেয়ে আমার বোনের মেয়ে ওরা মানে একদম উপরের ক্রিম টিরিম সব কিছু আমিও চাকু দিয়ে কেটে কেটে আলাদা করে দিলাম, ওরাও হাত দিয়ে উঠায়া এগুলো আলাদা করছে। এই কেকটা পুরোপুরি আমরা খাইতে পারি নাই, এই কেকটা পুরোপুরি আমরা খাই নাই, নষ্ট করে ফেলছি বেশিরভাগ। আর 2 দিন আগে একটা কেক খাইছি দেখছেন, তাছাড়া আজকে আর কেকের ক্রিমগুলো খাওয়া হয় না, খাইতে পারি না। কোনো সময় আমরা এই কেকের ক্রিমগুলো আমরা খাই নাই, ফালাই দিছি। তো যাই হোক অনেক বকবক করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।